আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজের এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে তীব্র সমালোচনার মুখে ছাত্রদল। কেন ছাত্রদল তীব্র সমালোচনার মুখে, আমি এ বিষয়টা আলোচনা করব। আপনারা জানেন গত জুলাই বিপ্লবে 17ই জুলাই 2024 সালে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তার কারণগুলো আপনারা জানেন। বিগত সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ছাত্ররা হলে যেতে হয়েছে আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগ দ্বারা, তার প্রেক্ষাপটে 17 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু গতকালকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ ছাত্রদল যখন ওইখানে হলে রাজনীতি কমিটি দেওয়া হয়, এটাকে কেন্দ্র করে বিশাল আলোড়ন এবং আন্দোলন সৃষ্টি হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে, আতঙ্ক তৈরি হয়। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, হলে যেসব শিক্ষার্থীদেরকে কমিটি দিছে, যাদের কমিটিতে ঢুকেছে, কিন্তু তারা বিগত ছাত্রলীগের কর্মী ছিল। এতে করে আরও কোণঠাসা হয়ে পড়ে। টোটালি ছাত্রদলের এখন বর্তমান যে সিচুয়েশান, তারা প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে তারা চক্ষুষতার পরিচয় দিতেছে না, কারণ তাদের সিদ্ধান্তের মাঝে বারবার ব্যর্থতার ইঙ্গিত পাইতেছে আমরা। ইভেন দেখেন আপনারা, যখন তারা জানতে পারছে যে তাদের হলে যে কমিটি দিছে, ওই কমিটির মধ্যে তারা কি করছে, ওইখানে বিগত যারা ছাত্রলীগ করছে তারা ওই কমিটির মধ্যে আছে। এখন তারা তাৎক্ষণিক ওই কমিটির বিরুদ্ধে যে নতুন করে তদন্ত কমিটি গঠন করছে, ওইখানেও ছাত্রলীগের খুঁজে পাওয়া গেছে, ওইখানে ছাত্রলীগের হ্রাস পাওয়া গেছে। এতে করে ছাত্রদল বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে তারা এখন অনেকটাই বিব্রত অবস্থা আছে। দেখি আগামী দিনে ছাত্রদলের তারা কিভাবে ছাত্রদের জন্য কতটুকু সঠিক সিদ্ধান্ত, কতটুকু মেধাভিত্তিক তারা রাজনীতি করতে পারে, আমরা সেদিনে অপেক্ষা আছে।